হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য মাছ, মাংস, ডিম কিন্তু আনিনি, কিন্তু খুব সুস্বাদু একটা রেসিপি নিয়ে এসেছি। একবার খেলে তোমাদের কিন্তু আবারও খেতে ইচ্ছেই করবে। দেখে কি বুঝতে পারছো এটা কি জিনিস? আজকে আমি নিয়ে এসেছি মাশরুম কারি। এই দেখো কি সুন্দর মাশরুম নিয়ে নিয়েছি। এবার এই মাশরুমটাকে টুকরো করে কেটে ধুয়ে নেব। মাশরুমগুলোকে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি, লাগছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটা বড় সাইজের পেঁয়াজ বাটা, মিডিয়াম সাইজের টমেটো বাটা, আর যারা যেরকম ঝাল খাবে সেই হিসাবে লঙ্কা বাটাটা দেবে, আর দেবে আদা রসুন বাটা। এবার কিভাবে করছি তোমরা কিন্তু দেখতে থাকো। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হতে এবার এখানে আলুগুলোকে দিয়ে একটু ভেজে নেব ভালো করে। আলুগুলোকে কিন্তু এভাবে নেড়ে চেড়ে একটু ভালো করে লাল লাল করে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। আর আলু ভাজার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যাতে করে একটু লোতে থাকে, না হলে কিন্তু ওপর দিকটা লাল হয়ে যাবে, ভেতরটা সেদ্ধ হবে না আলুর। তো একদম লো ফ্লেমে রেখে দেখো বন্ধুরা, আমি 5-6 মিনিট কিন্তু এইভাবে ভেজে নিচ্ছি। তো আরও 5-6 মিনিট ভেজে নিয়ে আমি ফিরে এলাম তোমাদের সামনে। তো দেখো বন্ধুরা, হালকা হালকা কালার কিন্তু আলুর চেঞ্জ হচ্ছে। তো এইখানে কিন্তু খুব একটা তাড়াহুড়ো করা যাবে না আলুটা ভাজার জন্য। এই দেখো বন্ধুরা, আলুটা কিন্তু অলরেডি ভাজা হয়েছে, তুলে নিলাম। আলু ভাজতে মোটামুটি 10 মিনিটের মতো লাগলো। এবার ওই তেলে আমি দিয়ে দিলাম মাশরুমগুলোকে। এবারে মাশরুমগুলোকে কিন্তু একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। মাশরুমগুলো যদি না ভাজো ভালো করে তাহলে কিন্তু খেতে কোনো টেস্ট লাগবে না। তো এইভাবে দেখো নেড়ে চেড়ে কিন্তু মাশরুমগুলোকে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাশরুমটা দেওয়ার পর 2-3 মিনিট নাড়াচাড়া করার পর মাশরুমটা কিন্তু অনেকটাই পরিমাণে কমে যাচ্ছে। কি হচ্ছে বলো তো, মজে যাচ্ছে। দেখো মাশরুম থেকে কিন্তু জল উঠেছে। 5 মিনিট ভেজে নিলাম। 5 মিনিট ভাজার পর দেখো বন্ধুরা, মাশরুমটা কতটা নরম হয়ে গেছে আর কতটা জল ছেড়েছিল। এইবারে এখানটায় কি করলাম, পেঁয়াজ বাটাটা আর আদা রসুন বাটাটা দিলাম। পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে কিন্তু মাশরুমটাকে নেড়ে নিতে হবে, যাতে করে আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধ কেটে যায়। তো দেখো বন্ধুরা, আমি 5 মিনিট ভেজে ফিরে এলাম তোমাদের সামনে। তো এইভাবে আরেকটুখানি নেড়ে চেড়ে লো ফ্লেমে কিন্তু কষিয়ে নিতে হবে। আরও 5 মিনিট ভেজে আমি ফিরে এলাম তোমাদের সামনে বন্ধুরা। এবারে এখানে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা। এটা কাঁচাই লাল লঙ্কা কিন্তু আমি বেটে নিয়েছি। আবারও বলছি, যারা যেরকম ঝাল খাবে সেরকম দেবে। তবে মাশরুম কারিটা একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। তো সেই জন্য কিন্তু আমি পরিমাণটা একটু লঙ্কার বেশিই দিলাম। তো দিয়ে এইবারে একটু দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এবারে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে আমাদেরকে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার যে কাঁচা গন্ধগুলো আছে সেগুলো না থাকে। তো আমি এইভাবে নাড়াচাড়া করে 5 মিনিট মতো কষিয়ে তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা। এই দেখো 5 মিনিট কষানোর পর দেখতেই পাচ্ছ বন্ধুরা, তেল ছাড়ছে কিন্তু। এই পর্যায়ে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। মোটমাট কষানো কিন্তু হয়ে গেছে, সেই জন্য এখানটায় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে করে না লেগে যায়। এইবার কিন্তু কি করব, স্বাদের জন্য নুন দিয়ে দিলাম 1 চামচ মতো, আর দিয়ে দিলাম কালারের জন্য একটুখানি হলুদ গুঁড়ো। দিয়ে খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে বন্ধুরা। এই দেখো খুব সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ যে মাশরুমের পরিমাণটা কিন্তু কষিয়ে অনেকটা কমে গেছে। এবারে এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলু দিয়েও কিন্তু এই মশলার সঙ্গে মাশরুমের সঙ্গে কষিয়ে নিতে হবে। তো যতটা কষাবেন খেতে কিন্তু এই রান্নাটা ততটাই টেস্ট হবে। তো সেই জন্য খুব সুন্দর কষিয়ে কষিয়ে কিন্তু রান্নাটা আপনারা করবেন। তো দেখুন বন্ধুরা, আরও 5-7 মিনিট কষানোর পর এখানটায় একটু জল ফুটিয়ে রেখেছিলাম 1 বাটি মতো, সেই পরিমাণ জল কিন্তু আমি এখানটায় ইউজ করলাম। যেহেতু মাশরুমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আলুটাও ভাজার পর আধা সেদ্ধ হয়ে গেছে, 50% কুক হয়ে গেছে, সেই জন্য আমি মিডিয়াম জলই দিলাম, কারণ খুব একটা বেশি ঝোল কিন্তু এতে ভালো লাগে না।
তো 5-7 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, ঝোল কিন্তু অনেকটা কমে গেছে। এবার এখানে দিয়ে দিলাম একটু ঘি, আর তারপরে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য সামান্য চিনি, যাতে করে টেস্টটা ব্যালেন্স হয়। দেখুন বন্ধুরা, আমার রান্না কিন্তু একেবারে রেডি, শুধুমাত্র সার্ভ করার অপেক্ষা। সার্ভ করে নিয়ে ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, সার্ভও করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তো কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখতে যতটা সুন্দর হয়েছে না বন্ধু, খেতে তো ততটাই লোভনীয় হয়েছে। এটা ভাত বলুন, রুটি, পরোটা যা দিয়েই বলুন, খেতে কিন্তু অসাধারণ হয়। তো একদম ঘরে থাকা উপকরণ দিয়ে বন্ধুরা এই সিম্পলভাবে রেসিপিটা একবার বানিয়ে নিন, দেখবেন দুর্দান্ত লাগবে। আপনারা নিজেরা খান বা কোনো রিলেটিভ আসলে তাদের খাওয়ান, সবাই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হবে আপনার। তো কেমন লাগলো এই রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্লিজ একবার এইভাবে রান্না করে দেখবেন। আর আরও বেশি করে আমার চ্যানেলের লিঙ্কটা সবার কাছে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।